বিহারে ভোট মিটে গিয়েছে, তবে এবার পালা বাংলায়। কি ভাবছে এ রাজ্যের আমজনতা? নজর রাখবো। কোন কোন ইস্যুতে ভোট দেবেন, জি 24 ঘন্টায় মতামত জানালেন আপনারাই, শুনুন। যেগুলো কাঁচা রাস্তা আছে এগুলো আমাদের দরকার। ড্রেনের কোনো ব্যবস্থা নেই, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, পানীয় জলের সঠিক পরিষেবা নেই। কলেজগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে সায়েন্সের কোনো ব্যবস্থা নেই। আমাদের এখানকার ছেলে মেয়েদেরকে বাইরে পড়তে যেতে হচ্ছে। পানীয় জল, ড্রেন, রাস্তাঘাট এগুলো আমরা ওকে চাচ্ছি। হসপিটালগুলোতে গেলে একটা বেডে 2-3 জন রোগী থাকছে, প্রসূতি মায়েরাও ভুক্তভোগী। তো বুনিয়াদপুর পৌরসভাতে একটা ভালো হাসপাতালের দরকার। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, যেমন আমাদের এখানে রশিদপুর হাসপাতালে সব রকমের চিকিৎসা হয় না, আমাদের চিকিৎসার জন্য কালদিঘি হাসপাতালে যেতে হচ্ছে। কালদিঘি বড় বড় হাসপাতাল, ডাক্তার, সব কিছু ব্যবস্থা আছে, কিন্তু আমাদের সেরকম তো এখানে মানে ছোটো মোটো হসপিটাল, ওরকম তার পরিষেবা আমাদের পাইনি। কাজ করলে তো খুশি বা অখুশি হওয়ার প্রশ্ন উঠবে। মানে রাস্তা দিয়ে বিধায়ক গেলে আমি তাকে চিনবো না যে ইনি বিধায়ক। মানে যে পানীয় জলের ব্যবস্থা আর ড্রেনেজ ব্যবস্থা এগুলোই মূল ইস্যু, সঙ্গে ডাস্টবিনের অসুবিধা। বিধায়ক তো বিজেপির ক্যান্ডিডেট, ভালো ক্যান্ডিডেট, খুব ভালো লোক, কিন্তু আমরা ভোটটা দিয়েছিলাম ওনাকে, কিন্তু কাজের সাথে ওনাকে আমরা দেখা পাই না। যে আমাদের যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, যে কোনো সমস্যা হয়, উনি আমাদের কোনো রকমই প্রতিভা বা কোনো রকম আসে আমাদের দেখাশোনা করে না। চুঁচুড়া শহরের মানুষ কারো যদি হঠাৎ করে সে গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তার চিকিৎসার কোনো ব্যবস্থা আমাদের এই শহরে নেই। সে কার্যত বিনা চিকিৎসায় মারা যায়, তার যতই টাকা থাকুক না কেন। শিক্ষাটা খুব দরকার, এর পরের প্রজন্ম কি নিয়ে বাঁচবে সেটা নিয়ে ভাবছি আমি। আমাদের বাংলাটাকে উজ্জ্বল করতে হবে, বাংলার স্কুলটাকে আরো বড় করতে হবে। কর্মসংস্থার সাথে অনেক কিছু জড়িয়ে আছে, কারণ একটা কর্মসংস্থা কিছু ছেলে মেয়ে চাকরি পাবে, তার সঙ্গে ব্যবসাঘাট উন্নতি হবে, ছেলে মেয়েদের হাতে পয়সাও দরকার, তাহলে সেটা সংসার চলবে কি করে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।